দেখবে যে পরের থেকে স্যার বলতে বর্গের যাও কি আছে x cube plus 2x square minus 5x minus 6 x cube plus 2x square minus 5x minus 6 আমরা এর আগে যেই উৎপাদকগুলো করছি সেগুলো সর্বোচ্চ ছিল স্কয়ার আর তিনটা পদ ছিল তিনটা এখানে পদ হচ্ছে একদিকে চারটা বা পাঁচটা বিষয় না বিষয় হচ্ছে যে এখানে কি আছে কিউব আছে এখানে স্কয়ার আছে এখানে x আছে এই জাতীয় উৎপাদকগুলো আমরা ক্লাস 7 এ ক্লাস 8 এ করি নাই ঠিক আছে এটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন মনে করে ফাংশন x সমান x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 সুতরাং এমন একটা মান ধরবা p এর x এর এমন একটা মান ধরবা যেই মানটা ধরলে সম্পূর্ণ রাশিটা শূন্য হয়ে যায় কেন গত ক্লাসে বলছিলাম উৎপাদক মানে হচ্ছে ওটার মান বসালে রাশিটা কি হবে শূন্য হবে লিখছিলাম না p of 1 সমান 0 হবে p of 2 সমান 0 হবে লিখছিলাম না তাহলে এমন একটা মান খুঁজে বের করতে হবে যে মান বসাইলে সম্পূর্ণ রাশিটা শূন্য হবে এখন তোমরা এখানে 1 বসায় দেখো শূন্য হয় কিনা অথবা 2 বসায় দেখো শূন্য হয় কিনা রাখ করো খাতা রাখ করো ওয়ান হয় না টু দিয়া যাবে জিরো হইলেই হবে এখন আমার মতো করে লেখো ওরা বাকি সবাই কি কমার্সে মনে তো হয় না আচ্ছা তোমরা কি হয়েছে এটা উঠাও ডুপ্লিকেট করো না কেন এই সময় নষ্ট করতেছো কেন কি হয়েছে এখানে লিখে দিচ্ছি সবকিছু এর পরে সময় নষ্ট করতেছো কেন সুতরাং x plus 1 p of x এর একটি উৎপাদক সুতরাং x plus 1 p of x এর একটি উৎপাদক তোমাদের যদি মনে থাকে গত ক্লাসে বারবার করে বলছি এখানে +1 থাকলে এটা -1 হয় এটা -1 থাকলে এখানে +1 হয় সো আজকে সেটারই দেখলাম যে এখানে -1 ছিল এখানে +1 হচ্ছে আর এটা বলছিলাম যে এখানে এই মান বসালে কি হবে শূন্য হবে কথা ক্লিয়ার
আচ্ছা তাহলে আমরা পেলাম x + 1 p of x এর একটি উৎপাদক। এই আবার দাও তো। সুতরাং x³ + 2x² - 5x - 6 একটু অদ্ভুত নিয়মে করব। দুইটা সমান সমান দেব একসাথে, দুইটা সমান সমান একসাথে দেবা। আমি কি করব কই তাহলে কাটলে না? এখানে কি x³, এটা কি x³, এখানে যদি 3 থাকে তাহলে এই উৎপাদকটা 3 বার লিখবা ফাঁকা ফাঁকা করে। কি করতেছিস বলো বল। বুঝলেন? এখানে যদি কিউব থাকে উৎপাদক লিখবা 3 বার, যদি এখানে পাওয়ার 4 থাকে লিখবা 4 বার, যদি এখানে পাওয়ার 5 থাকে লিখবা। অধৈর্য হয়ে গেলে চলবে। এখানে কয়বার লিখবা এটা কি বুঝছো? এটা তোমার আমার ইচ্ছা না, এখানে পাওয়ার যা থাকে ততবার লিখবা। হয়ে গেলে এখন এই যে এখানে আছে কিউব, আমরা এখানে লিখছি শুধু x, এখানে যদি x² লিখি এটার সাথে এটা গুণ করলে কিউব হবে। তাহলে এটার সাথে এটা মিল করে বসাইবা যাতে এটা এটা করলে এটা হয়। এটা এমন একটা সংখ্যা বসাবো এটার সাথে এটা গুণ করলে এটা হবে, বুঝি নাই? এখন যা বসাইলাম এটা দিয়ে দুইটারে গুণ, x³ + x², এটা দিয়ে দুইটারে গুণ, আগে ভালো করে বুঝে নিও। এটা দিয়ে দুইটারে গুণ, তাই গুণ করলে এটার সাথে এটা গুণ করলে এটা হয়, এটার সাথে এটা গুণ করলে এটা হয়। এখন এখানে আছে x², এখানে আছে 2x², ব্যালেন্স করব। এখানে আছে একটা x² আর এখানে আছে দুইটা x², এখানে একটা যেহেতু আছে আরেকটা লিখলে একটা একটা দুইটা হয়ে যায় না, বুঝে নাই? এই কোণের সমান করে এখান থেকে কোণা, ওই কোণের সমান করে আরেক কোণের সমান করে। আবার এই দুইটা গুণফলকে এখানে আছে না, অতিরিক্ত কি এটা কি চিহ্ন আছে? একটা x কম লিখবা সব সময়। x³ x² আছে x লিখবা মানে একটা x কম লিখবা, ঠিক আছে? প্রথমে দুইটাই গুণ করছি, এরপরে যতগুলা থাকবে শুধু শেষেরটা গুণ হবে, শুধু প্রথমটা দুইটাই গুণ হবে, দুইটা গুণ করে বসাবো তারপর ব্যালেন্স করব। এরপরে যতগুলা বসাবো কয়টা গুণ করব? শুধু দ্বিতীয়টাকে গুণ করব। তাহলে প্লাসে প্লাসে প্লাস x একে, বুঝি নাই? x একে x, এখন এখানে আছে প্লাস x, এখানে আছে মাইনাস 5x, ব্যালেন্স করব কিভাবে? মাইনাস 6x, রাইট। মাইনাস 6x থেকে x গেলে 5x থাকবে, কে বুঝে নাই? বুঝছো? এবার নতুন কি লিখছি? মাইনাস 6x, বলছিলাম একটা x কম লিখবো, তো আছেই তো 6x, যদি একটা কম লিখে বাকি থাকে কি শুধু 6, প্লাস মাইনাসে 6 কে, এইটা এখানে আছে 6 এখানে আছে 6, মিলছে? এবার পুরোটা খেয়াল করো, x³ এর x³ x² x² 2x², 5x থেকে 6x থেকে x গেলে 5x, 6 এর 6, সম্পূর্ণ লাইন মিলছে? বুঝছো না বুঝো নাই? এটা বুঝছো? এখন এটা কি সব জায়গায় কমন আছে? কমন, তাহলে বাকি রইলো কি x² + x - 6। এখন এটা কি আমরা ছোটবেলা করছি না করিনি? কোনটা কি এক্সারসাইজ না? না স্যার করিনি। হ্যাঁ এই কোন সংখ্যা কোন কোনো কো নিয়ম করিনি। নিচেরটা তো বলছি। নিচেরটা দিয়া নিচেরটা নিচেরটা যা যোগ দাও। একটু তুমি বৃত্তচাপটা এখানে দিছো কেন? বৃত্তচাপ এই পর্যন্ত দেবো। এখন নরমালি আমরা 7 8 এ যেটা করে আসছে ওটা করব। কত? x² + 3x - 2x - 6, 3 দোকানে 6, 3 থেকে 2 গেলে 1 থাকে। আর এর সামনেটা যা আছে থাকলো, কত কমন যায়? x কমন যায় থাকে x + 3, 2 কমন যায় থাকে x + 3,
তাহলে কি হয় x plus 1 into x plus 3 into x minus 2 এইটাই হলো आंसर এটা পুরোটা এটা ইনিয়ে আর ধরো তোমার কো এইখানে বসে আমার কোথায় করবা নিচে হ্যাঁ এখান থেকে সেটা পুরোটা হ্যাঁ এটা কি থাকে যোগ করো আর চলে তারপরে এটা একটু মতলি একটা শোনা হ্যাঁ উঠানো হয়ে গেছে Yes, sir. সীমান্ত কি বুঝো নাই তুমি কি বুঝো নাই কারো বুঝতে সমস্যা হলে বলো না, sir. বুঝতে পারলাম জি, sir, বুঝতে পারলাম। প্রথমে কি দুই লাইন একসাথেই করতে হবে দ্বিতীয়টা তো স্যার এতক্ষণ কি দেখাইলাম যেগুলো দেখাইলাম ওইগুলোই করতে হবে। দুই নাম্বার নিজেরা করবা 3 নাম্বার নিজেরা করবা 4 আর 5 sir, আমাকে বলে দিন। এমন তো কি কোনটাই দিছো 4 নাম্বারটা বলো x to the power 4 plus 3x cube, x to the power 4 plus 3x cube, plus 5x square plus 8x, 5x plus 8x plus 5. যেহেতু এগুলো সবই প্লাস মাইনাস ওয়ান ধরে দেখো মিলে কিনা বেচে কি স্যার প্রথমে কি দিয়ে শুরু করব মনে করি মনে করি p of x সমান x to the power 4 3x cube 5x square plus 8 plus 5 সুতরাং p of -1 সমান -1 to the power 4 3 into -1 cube 5 into -1 square 8 into -1 plus 5 কত হয় 1 minus 3 plus 5 minus 8 plus 5 তাহলে 5 5 10 আর 1 11 8 আর 3 11 0 এটা তো খ আমি তো বলছি মনে আছে তো আমাদের কন্ডিশন কি স্যার সুতরাং x plus 1 p of x এর একটি উৎপাদক সুতরাং x to the power 4 3x cube plus 5x square plus 8x plus 5 আগামী ক্লাস থেকে সবার বেগে 4টা করে করার জন্য পাই বাসায় এক ডজন থাকলেও কাজ হবে না x plus 1 x plus 1 x plus 1 একটু দিলে বুঝতে না x plus 1 কত হয়েছে এতগুলা কেন পাওয়ার 4 আছে মাত্রা আছে 4 এজন্য 4টা এরপরে কত বসাবো x কিউব কত হলো x to the power 4
প্লাস এক্স কিউব প্লাস 2x কিউব প্লাস 2x স্কয়ার বুঝি তো এখন নাকি এবার গুণ করলে কত হয় প্লাস 2x স্কয়ার প্লাস আবু তো বলো খালি চোখ বন্ধ করে দেখে যাও না তাহলে এখানে তো 5x স্কয়ার আছে এখানে 2x তাহলে এখানে 3x হবে 3x স্কয়ার তাহলে নতুন বসাইছে 3x স্কয়ার তাহলে এখানে হবে 3x এবার গুণ করলে কত হবে বুঝলেন আসো এখান থেকে দেখেন প্রথমে এটা গুণ করে পাইছে এটা এখানে আছে শুধু x কিউব এখানে আছে 3x কিউব তাহলে এখানে একটা আছে আর দুইটা লাগবে দুইটা একটা তিনটা এখন নতুন বসাইছি 3x স্কয়ার আর 2x স্কয়ার এখানে লিখবো আমরা 2x এখানে আছে 2x কিউব আমরা লিখবো 2x স্কয়ার এবার এটার সাথে এটা গুণ করো প্রথমটা দুইটা গুণ পরেরগুলো কি একটা গুণ না তাহলে এটার সাথে এটা গুণ করলে হয় 2x স্কয়ার এখানে 2x স্কয়ার এখানে আছে 5x স্কয়ার তাহলে আরো তিনটা লাগবে নতুন এটা বসাইলাম তাহলে এখানে হবে 3x এখানে x স্কয়ার আছে এখানে হবে x এখন আবার এটার সাথে এটা গুণ করলাম এটা গুণ করলে হবে 3x এখানে আছে 3x এখানে আছে 8x তাহলে 3x এর সাথে 5x যোগ করলে 8x হয় তো এই যে 5x নতুন লিখলাম এখানে শুধু 5 হবে আবার এটা গুণ করলে হবে x plus 1 বাকি থাকে x cube plus 2x square plus 3x plus 5 আবার আগে নিও অবশ্যই কোন আগে নেওয়া না নরমাল না স্যার এক কাট দিয়ে যেটা করলাম এইটা রিপিট করতে হবে আবার কারণ এখানে এটা তো তোমার আবারও ভাঙাইতে হবে আচ্ছা এই পর্যন্ত শেষ করো স্যার এটা পুরো -1 দিয়ে দেখব প্লাস দিয়ে তো জীবন হবে না সবগুলো যেহেতু প্লাস অর্থাৎ মাইনাস নিতেই হবে তো পরীক্ষা 6টা থেকে না ও বলতেছে 5টা থেকে শুরু তাড়াতাড়ি করো আরে এখানে দুইটা স্যার এখানে স্যার 4 পয়েন্ট সামথিং এখানে আমি দেখাটা কিভাবে পাবো यहाँ पे इसके ऊपर আর এইখানে স্যার এখান থেকে কিভাবে পাইছে এর রেখাটা যে 2.6 লেখাই আছে স্পষ্ট করে বাংলায় লিখছে স্কেলের সাহায্যে ক্ষতে প্রাপ্ত ত্রিভুজটি বহির্বৃত্তের ব্যাসার্ধ মেপে এই যে এতটুকু মাপলে আমি এটা পেতে -1 হয় না -2 হয় না দেখো 5 দেওয়া কিনা -5 -5 হ্যাঁ আচ্ছা এখানে লিখবো আবার আচ্ছা প্রথমটা আমরা p লিখছিলাম তাই না এবার f লিখবো আবার f of x সমান x cube plus কি হয়েছে না মাইনাস করে দেওয়া হয় নাই মাইনাস করে দেওয়া করে দেখছো হয় না এটা কত হয় 125 হ্যাঁ হ্যাঁ -125 এটা হলো 5 5 25 25 গুণে 50 তারপরে -15 15 5
এরপরে চলে জি আর নিচে থাকছে x to the power 4 plus x স্যার কিন্তু একটা সমস্যা যে প্রবলেমটা হবে যে -1 দেওয়া যায় না, 5 দেওয়া যায় না। স্যার 3 দিও গেল একটা জিনিস খেয়াল করবা, লাস্টে তো আছে 5, 5 থেকে উৎপাদকগুলো 5 এবং 1 এর ভিতরে থাকবে, +1 -1 +5 -5 এর ভিতরে। যদি না হয় তাহলে +1 না +1 দিলে আইবো आंसर হ্যাঁ অলসো क्या হ্যাঁ অলসো ও ভাই ঠিক लास्ट का मतलब शब्द है বাগু করলাম আরে ভাই শিখিয়ে ওই ছোট শেষ। जी सर বাসায় যাই স্যার অনেক অনেক মান দেওয়া যাবে একটা কিন্তু হয়ে যায় লাস্টে যখন কি বলছি তুমি শুনছো কি কি বলছি? লাস্টে যে সংখ্যাটা 5 আছে না হ্যাঁ। আমি বলি 5 এই দুইটার মধ্যে একটা হবে লাস্টে তাহলে আর তুমি এত সংখ্যা কই পাইবা? আর 5 নম্বরটা বলো। -2x square plus 6x 6y মাইনাস 2x square কিন্তু এটা তো কথা হচ্ছে তোমার ছুটি plus 6y square plus xy plus 8x প্লাস এক্স ওয়াই plus 8x 8x minus 2y minus 8 মাইনাস 2y মাইনাস 8 আর এখানে এই কারণ আমাদের তার তিনটা মান ছিল এজন্য তিনটা যোগ করে তো এই 14 এর মধ্যে তার দুইটা বাহু আছে 3 আর 4 এরপর তুমি বর্গক্ষেত্রে রাখবো তাহলে 3 আর 4 যোগ করে কেমন দিতে পারবো কি বুঝলাম? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহু যথাক্রমে হ্যাঁ ত্রিভুজ যেহেতু এটা বাহু হলো তিনটা, তুমি দুইটা বলে পাবে। তাহলে 3 আর 3 হয়ে যাবে দুইটা 3 হবে হ্যাঁ এটা তিন হবে। সমদ্বিবাহু ত্রিভুজ না, তো দুইটা বাহু হবে 3 3 x ও ধ্রুবপদ সম্বলিত পদ নিয়ে x ও ধ্রুবপদ সম্বলিত পদ নিয়ে -2x স্কয়ার প্লাস 8x মাইনাস 8 8
ভাই এখানে কত কি কত বলছেন minus 2x squared plus 4x plus 4x minus 8 এখানে আছে -2 এখানে আছে -8 8 দুগুণে 16 প্লাস 16 16 কে ভাঙাইতে হবে যাতে যোগ করলে 8 হয় বুঝছেন না বুঝেন এখানে আছে -2 এখানে -8 তাহলে কত হলো +16 এমন দুইটা সংখ্যা নিতে হবে যার গুণফল হবে 16 আর যোগফল হবে 8 তাহলে 4 4 16 4 আর 4 যোগ করলে হয় 8 -2x কমন কি থাকে x plus 2 4 কমন তাহলে x plus 2 না x minus 2 minus এ plus এ 4 কমন x minus 2 তাহলে -2x plus 4 into x minus 2 আরে না 5 সেন্টিমিটার নিব বর্গের পরিমিত এখানে দুইটা থেকে মাইনাস কমন নাও কি আসে প্রথমটাতে মাইনাস কমন নাও দ্বিতীয়টা থেকে মাইনাস কমন নাও কত হয় মনে মনে নাও কি বলছি কি লাগা স্যার এই যে স্যার সমগ্র ত্রিভুজের সংলগ্ন দুটি বাহু সমকোণ সংলগ্ন দুটো বাহু প্রতিবস্তু দেওয়া ছিল আমি তোমার বললাম যে সমদ্বিবাহু ত্রিভুজ বললাম হ্যাঁ সমদ্বিবাহু বুঝছিলাম এই জন্য বলছিলাম 3 + 4 তাই না দুইটা বাহু দেওয়া আছে কোন দুইটা বাহু সমকোণ সংলগ্ন
স্যার রুলের সাইডে ক্ষয়ের সাথে রিলেটেডটা কি? ক্ষয় কিভাবে বের করবো? তো তাহলে ক্ষয় চতুর্ভুজটা কিভাবে বের করবো? স্যার এই সমান করে লিখবে x ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 4 5 এখানে মাইনাস কমন নিছে এখানে মাইনাস কমন নিছে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে এইজন্য এখানে আর প্লাস দেখা যাচ্ছে না কথা বুঝছেন না বুঝি নাই কারণ আমরা কিন্তু এখানে মাইনাস কমন নিতে পারতাম নেই নিতে পারতাম না বিষয়টা ওইটা আচ্ছা তারপরে কি বলছি 6y² -2y -8 দেখো বোঝো কিনা বিষয়টা আগে শুধু x নিচে x ও ধ্রুবপদ এবার বলছি y ও ধ্রুবপদ তাহলে y বলতে শুধু y এই যেটা আর এই যে শুধু y ধ্রুবপদ তাহলে স্যার এক্স ওয়াই যে আছে ওটা আরে এখানে কি লিখছি শুধু y না তো শুধু y বললে xy আসবে ওইটা চিন্তা পরে চিন্তা করে ছয়টা 48 মিলে কম করে 8 থেকে 6 বের করলে 8 থেকে 6 বের করলে 2y কমন নেই তাহলে থাকে 3y -4 2 কমন নেই 3y -4 3y -4 কমন নেই 2y + 2 2y + 2 অথবা -3y + 4 into -2y - 2 হ্যাঁ এখান থেকে মাইনাস দিছে এখান থেকে মাইনাস দিছে স্যার এই মাইনাসটা নাও বুঝি আচ্ছা এটা নেওয়ার পরে কি হয়েছে সেটা বুঝি তাহলে সব বুঝে যাব যেমন এখানে একটা +4 আছে এখানে একটা +4 আছে এখানে একটা +2 আছে এখানে একটা +2 আছে বুঝলেন না কি আছে এখানে +2 নাই নাই আছে এই যে এখানে একটা +2 আছে স্যার এটা তো পড়লে তো -2 এখানে +2 আছে জি স্যার আছে স্যার এটা কি -4 এখানে -4 আছে তারপর এখানে -2 এখানে -2 আছে মিলছে উঠেছে এখন উঠেছ ইয়েস यस স্যার স্যার এটা অন্যান্য অঙ্কের চেয়ে সম্পূর্ণ আলাদা একবারে বিগলো +4 -4 ও +2 -2 ধ্রুবপদ নিয়ে +4 -4 +2 -2 আচ্ছা এগুলো মুছে ফেলে ভালো করে বুঝে নিও এটা +4 এটা +4 यस স্যার এটা +4 ইয়েস স্যার এই দুইটা একসাথে লিখব কিভাবে -2x -3y + 4 এই যে -2x আমরা কোনটার সাথে মিলাইছি +4 +4 তাহলে এখানে -2x -3y দুইটা একসাথে আর সাথে +4 এখন এটার সাথে আর কোনটা আছে -2 জি স্যার এটা -2 এটা -2 x
2y minus 2 এটা হলো একটা উৎপাদক ঠিক আছে এবার দ্বিতীয়টা অথবা -4 তাহলে এই যে এটা -4 এটা -4 তাহলে কি লিখব কিন্তু কত করে অতবারটাকে যোগ করে দিও এটা আবার বলুন আস্তে সব মেসেজ এসে জায়গাটা ক্লিয়ার করছে এখানে আছে দেখো +4 এই যে আছে +4 এটা কি দেখতেছ না দেখো না ঠিক আছে এই +4 আর এই যে +4 এই +4 এর সামনে কি আছে আর এই +4 এর সামনে কি আছে এগুলা সব একসাথে লিখতে বলছি -2x -3y +4 এই হলো সব একসাথে এটা আর এটা একসাথে এখানে কি -2 আর এটা কি তাহলে এই দুটো একসাথে তাহলে কি হয় x minus x 2y 2 দেখো এখন বুঝছো কিনা না এখন বলো না বুঝছি স্যার বুঝছি তো এখন +4 হিসাব করছি যে বলছিলাম +4 -4 +2 -2 তো +4 এর মিলাইছে এখন -4 তো এই যে এটা হলো -4 আর এটা হলো -4 এই -4 এর সাথে কত আছে 2x আর এই -4 এর সাথে কত আছে 3y তা কি লিখবো 2x plus 3y minus 4 2x + 3y -4 ইনটু -4 ধরছি তাহলে এটা +2 এখানে +2 এখানে +2 তাহলে কি লিখবো minus -x plus 2y plus 2 ঠিক আছে স্যার মাঝখানে কি অতবার দিতে হবে অবশ্যই আল্লাহ সামি দিয়া লাগাইছি আমি তো এর আগে অথবা লিখছিলাম বোঝানোর দিকে না আবার নতুন করে করলাম রেডি आंसर এখন এই দুইটা গুণ করলে এই যে এখানে আছে x y এই যে এখানে আছে x এই যে এখানে আছে y এই দুইটা গুণ করলে এটা পাইবা ও মানে স্যার সবগুলা এরা মাইনাস x প্লাস x কে বানাবো যখন সবগুলা গুণ করবা তখন যোগ বিয়োগ করলে এখানে x y পাইবা এখানে কি x নাই জি স্যার এখানে কি y নাই এটার সাথে এটা গুণ করলে x y হবে না আবার এই যে এখানে আছে y এখানে আছে x এই দুটো গুণ করলে x y হবে না হবে তখন যোগ বিয়োগ করে এটা পাইবা বুঝা গেছে কথা এবার খেয়াল করো যদি দ্বিতীয়টা সমস্যা হয় প্রথমটা যদি মিলাইতে পারি দ্বিতীয়টা এমনি মিলে যায় কেমনে মাইনাস কমন নিলে রাইট মাইনাস কমন নিলে দেখো এখানে মাইনাস কমন নিলে কি হয় এটা প্লাস হয় এটা প্লাস এটা মাইনাস হয় এখানে মাইনাস কমন নিলে কি হয় এটা মাইনাস হয় এটা প্লাস হয় এটা প্লাস হয় এই তো এখানে মাইনাস কমন এখানে মাইনাস কমন মাইনাস মাইনাস প্লাস কথা বুঝা গেছে তো যে কোনো একটা লিখতে বলে আরেকটা আমরা নিজেরা লিখতে পারবো মানে স্যার এখানে সবগুলা গুণ করলে মানে যোগফল x y না স্যার যদি স্যার অঙ্কের মধ্যে x y না থাকে তখন কি হবে তখন এটা এরকম হবে না এই টাইপের বিষয় যদি x y না থাকে তাহলে এই গুণফল পাবে কোথায় আর এই অঙ্ক হবে কেন তখন তো সেটার প্যাটার্ন হবে ভিন্ন আচ্ছা এখন এই সম্পূর্ণটা বুঝছি কিনা বুঝছি স্যার এখানে এখানে হলো একটা আরেকটা সামনে আছে দুইটা অঙ্ক এই প্যাটার্ন ক্যামেরা লাগা দিয়ে স্যার এটা বুঝতে পারি পিসি এই ম্যাটার দেখতে পাবো তোমাদেরকে সব সময় বলা হয় তোমরা এ বি বি সি সি এর সাজায় লিখবা নাকি স্যার এটা কি বলছিলাম
মনে করো এখানে A, Yes, sir. এটা হচ্ছে B, এটা হচ্ছে C, A B C। এবার দেখো তো এগুলো লিখলে কি হয়? A, B, B, C, C, A. এই জন্য বলি সবসময় এভাবে লিখতে A B C C, এইটাকে বলা হয় চক্রক্রমিক রাশি। কি বলে এটাকে? চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি আর প্রতিসম দুইটা কি আছে দেখো, নিচে লেখা আছে প্রতিসম রাশি হয়েছে কি 45 পৃষ্ঠায় Yes, sir. নিচে লেখা আছে চক্রক্রমিক রাশি প্রতিসম রাশি। চক্রক্রমিক রাশি প্রতিসম রাশি, যেমন ধরো x প্লাস y প্লাস z, এটা চক্রক্রমিক রাশি কিনা? x প্লাস y প্লাস z এটা চক্রক্রমিক রাশি কিনা? চক্রক্রমিক রাশি প্রমাণ করার জন্য, কথাগুলো যেন মনে থাকে, চক্রক্রমিক রাশি প্রমাণ করার জন্য x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x ধরলে, x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x ধরলে যদি পূর্বের সংখ্যা ফিরে পাওয়া যায়, যেমন ধরো x এর জায়গায় y ধরবো, তার মানে এটা কি লিখবো? y লিখবো, প্লাস y এর জায়গায় কি লিখবো? z, প্লাস z এর জায়গায় কি লিখবো? x। দেখো তো সাজাই লিখলে কি হয়? হয়েছে? এটা যা ছিল তাই আছে। এটাকে বলা হয় চক্রক্রমিক রাশি। x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x বসাইলে যদি পূর্বের রাশি ফেরত পাওয়া যায়, মানে প্রথম এই প্রদত্ত রাশি আর এই পরিবর্তিত রাশি যদি একই হয়ে যায়, তাহলে এটাকে বলে চক্রক্রমিক রাশি। আরেকটা হচ্ছে প্রতিসম রাশি। প্রতিসম রাশি হচ্ছে একটা দিয়ে বুঝাই, x প্লাস y প্লাস z, x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z বসাইলে যদি ওই একই রাশি পাওয়া যায়, দেখো তো যায় কিনা? তাহলে এটা প্রতিসম রাশি না। কথা বুঝলেন? যদি দুইটা পরিবর্তন করার পরে প্রদত্ত রাশি আর পরিবর্তিত রাশি একই হয়, তাহলে এটা প্রতিসম রাশি হবে। রাইট, কথা বুঝে গেছে না? বুঝা নাই? আচ্ছা, আজকের ক্লাস এখানে স্থগিত। আর কি বলবে আমরা জানি আর হোমওয়ার্ক লিখতে হবে, নাহলে পাস না করে কমা। a cube plus b cube plus c cube minus 3ab সমান a plus b plus c into a square plus b square plus c square, a cube plus b cube plus c cube minus 3abc। এটা প্রমাণ করতে হবে a plus b plus c into এটা থেকে এটা প্রমাণ করতে হবে, এবং এটা একটা সূত্র। a
a cube plus b cube plus c cube minus 3abc. A cube plus b cube. A plus b whole cube minus 3ab into এটা কি জানি না নতুন কিছু কিউব যেটা পাশাপাশি নিয়ে আসে কিউব দুটো পাশাপাশি নিয়ে আসে এখন এটাও কি a cube plus b cube এর সূত্র a cube plus b cube a plus b into a square minus ab plus b square কি সেই সূত্র করে নেই a cube plus b cube a plus b into a square minus ab plus b square হ্যাঁ দেখো এখানে আছে 3ab এখানে আছে 3ab তাহলে 3ab কমন যায় এখানে আছে 3ab এখানে আছে 3ab 3ab কমন যায় কমন নিলে কি থাকে a plus b এখানে মাইনাস 3 কমন নিচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এখন দেখো এখানে a plus b plus c আছে ওইখানে a plus b plus c আছে তাহলে a plus b plus c কমন কমন এখানে a plus b plus c এখানে আছে a plus b plus c a plus b plus c কমন জি স্যার কমন নিলে এখানে বাকি রয়েছে কোনটা এটা জি স্যার এটাকে একবারে ভাঙা লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস c স্কয়ার এটা গুণ করে লিখবো মাইনাস c মাইনাস bc প্লাস c স্কয়ার আর কি রয়েছে মাইনাস 3ab দেখো কে বোঝা নাই এইটা আর এটা কমন কমন নেওয়ার পরে বাকি সবগুলো একসাথে লিখতে হয় না এটাকে সূত্র ভাঙে লিখছি এটাকে গুণ করে লিখছি এটা যা ছিল তাই আর সাথে এটাও থাকবে এবার যোগ বিয়োগ করি a square plus b square plus c square পাইছি 2ab থেকে 3ab বাদ দিলে minus ab minus bc minus c সুতরাং a cube plus b cube plus c cube minus 3abc এই সূত্র অনেক জায়গায় কাজে লাগবে a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus c বুঝছি না বুঝি নাই উঠেছ একান্ন পৃষ্ঠা একেবারে শেষে দেওয়া আছে দেখো স্যার এটা পুরো লিখা দেন স্যার পোস্টার দেখো মানে এটার মধ্যে না থাকলে তারপরে ছেড়ে দিন এই যে ত্রিভুজটা আসলে স্যার এই ত্রিভুজটা কি আবার এখান থেকে কোন দ্বিখণ্ডিত করে না বাহু দ্বিখণ্ডিত করে এসি আর এখানে বিসি দেখো এখানে বাহু দ্বিখণ্ডিত করছে কিনা এসি বাহুকে দ্বিখণ্ডিত করছে বিসি বাহুকে দ্বিখণ্ডিত করছে কোথায় এই যে এখানে এই যে এটা আর এই যে দ্বিখণ্ডিত করছে পরে পরিবৃত্ত আছে ওই পরিবৃত্ত থেকে এটা আছে এটা হচ্ছে তোমার 8.5 যে বলছিল যে কোন
বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যাতে অন্তর্ভুক্ত কোণ সৃষ্টি যায়। দেখো বিন্দু একটা দেখো। উঠানো শেষ আবার। এটা কিন্তু শেষ হয় নাই, লাফাইও না। এই কথা বলছো? জি স্যার। এই জন্য পরীক্ষা দিতে যাই। লাস্টে শেষ করে দেবো। আল্লাহ মাইনাস সব লোক যুদ্ধে যায় জয় হইবা না আমি আপনার বাইরে বলবো তো স্যার রদ দিল করে দেও কিছু মানে এক্সারসাইজ পরীক্ষা না এইটার উত্তর কত? কত? এমন বুঝলে না আমার 2a square plus 2b square plus 2c square minus 2ab minus 2bc minus 2ca। দেখো এটা হচ্ছে কিনা? জি স্যার বুঝছি। কেমনে? স্যার আপনাদের কুসিয়ে দেখেন। 2ca না না এটা না 2ca হ্যাঁ স্যার এই স্যার মানে 2 কমন নিয়ে সব জায়গায় 2 লিখছে, যে 2 কমন থাকে। জি স্যার এই 2 এর সাথে হাফ কাটাকাটি করলে কি হয়? আবার এটাই হয়, জি স্যার বুঝলেন? ইয়েস স্যার। a square minus 2ab plus b square, b square minus 2bc plus c square, c square minus 2ca plus a square। দেখো পাও কিনা? আইসি স্যার। কেমনে? আলাদা করে এই যে এখানে a square, এই যে a square কয়টা আছে? এই যে b আর b, b square, c আর c, 2c square, এই যে 2a square, 2b square, 2c square পাইছি? স্যার তো গাইড বুঝে গেছে? এখন এটা কোন সূত্র? এটাই সূত্র। হাফ ইন্টু a plus b plus c into a square plus b square plus c square, sorry, half into a plus b plus c into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। আগামীতে এই সূত্রের উপর কিন্তু অঙ্ক থাকবে। a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc এর সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। আরেকটা হচ্ছে half into a plus b plus c into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। কথা বুঝে গেছে? তাহলে আজকে এই পর্যন্ত যা করাইলাম 2বার করে বাড়ির কাজ। আপাতত ছুটি হয় নাই, বসো।